হান্ডি চিকেন খেতে কি নাই ভালো লাগে বলুন তো। আর যদি সেই হান্ডি চিকেনটা ধাবা স্টাইল হয় তাহলে তার জন্য দেখতে হবে আমার ভিডিওটি। আমি দেখাবো কিভাবে ধাবা স্টাইলে হান্ডি চিকেন করে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে আগে থেকে হলুদ ও লবণ দিয়ে ম্যারিনেট করা মাংসটি দিয়ে দিতে হবে ও ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দেখবেন রংটি পাল্টে গেছে। খুব লাল করে ভাজবেন না, এতে মাংসটি শক্ত হয়ে যাবে ও সেদ্ধ হবে না। আরেকটি মাটির পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে ভাজা তেলটি দিয়ে দেবেন, যদি তেল থাকে তবে। তারপর দিয়ে দেবেন গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী ও 1 চামচ গোটা জিরে ভালো করে ভেজে নিতে হবে। ও তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজটি একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুচনো আদা, রসুন, লঙ্কা ও টমেটো ও লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ দেবার কারণটি হলো পেঁয়াজটি তাতে ভালো ভাজা হবে ও মশলাগুলি নরম হয়ে যাবে ও ভাজাটি ভালো হয়ে যাবে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, জিরে গুঁড়ো 2 চামচ দিয়েছি, ধনে গুঁড়োও 2 চামচ দিয়েছি এখানে আমি, ও হলুদ দিয়েছি 2 চামচ। ও আগে একটু লবণ দিয়েছি, এখন অল্প সামান্য লবণ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাংসগুলি অল্প অল্প করে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দেওয়ার কারণ হলো এটি একটি মাটির কলসি, তাতে কষানোটি ভালো হবে। আর একসঙ্গে দিলে ভালো করে কষানো যাবে না ও মাটির হাঁড়ির নিচে মশলাটি লেগে যাবে আর ভেঙে যাবার তখন সম্ভাবনা থাকবে। আর একটা কথা মনে রাখতে হবে, মাটির কলসিতে সর্বদাই কাঠের খুন্তি বা হাতা ইউজ করবেন। এমনি হাতা ইউজ করলে মাটির পাত্রটি ভেঙে যাবার সম্ভাবনা থাকে। আর এই রান্নাটি সর্বদা লো ফ্লেমেই করবেন, হাই ফ্লেমে করবেন না। এবার পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিচ্ছি, আমার কষানো হয়ে গেছে তাই। আর মাঝে মাঝে ঢাকনাটি খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে মশলাটি লেগে না যায়। আমার সেদ্ধ হয়ে গেছে মাংসটি ও এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ও ধনে পাতা। আর কিছুক্ষণ ফুটতেও দিচ্ছি। ভালো করে ফুটে এলে ওপর থেকে বাটার দিয়ে নামিয়ে নিন হান্ডি চিকেন। দেখতেই পাচ্ছেন কতটি লোভনীয় হয়েছে আমার হান্ডি চিকেনটি। একবার এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, খুব দুর্দান্ত স্বাদের হয় খেতে, একবারে ধাবা স্টাইল।